আসসালামু আলাইকুম সকলকে আমার বাংলা বেসিক সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। তো আপনারা থাম্বনেলটি দেখতে পাচ্ছেন সেরা বিজ্ঞান প্রজেক্ট, এবং আমার হরিনাথপুর হাই স্কুলে বিজ্ঞান মেলায় এই প্রজেক্টটি তৈরি করে প্রথম হয়েছিল। তা আমি আজকে আপনাদেরকে এই প্রজেক্টটির সাথে A to Z পরিচয় করে দিব। প্রজেক্টটি আপনি নিজেরাও তৈরি করতে পারেন। তো এই জন্য আপনারা ভিডিওটি না টেনে ফুল দেখুন, এবং যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তো 44তম বিজ্ঞান মেলা কাজীপুর সিরাজগঞ্জ প্রথম স্থান অধিকার করেছিল আমার হাই স্কুল হরিনাথপুর হাই স্কুল, এবং আমি ছিলাম এই হাই স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক। তো আমি ভিডিওটিতে আপনাদের এখন পরিচয় করে দিব প্রজেক্টটি যারা তৈরি করেছেন তাদের সাথে একে একে আপনাদের পরিচয় করে দিব। তো চলুন আমরা দেখি এই প্রজেক্টটির সাথে কারা জড়িত ছিল তাদের নাম। তো প্রথম ছিল, দেখেন, আমি নিজে মোহাম্মদ সাদত হোসেন, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান হরিনাথপুর উচ্চ বিদ্যালয়। এছাড়া ছিল মাইনুল, ছিল আমার প্রিয় স্টুডেন্ট সিহাম, আমার প্রিয় ছাত্র তানবীর, আমার প্রিয় ছাত্র ফয়সাল, এবং আমার প্রিয় ছাত্র সাদ, এবং আমার প্রিয় ছাত্র সিয়াম টু, এবং আমার প্রিয় ছাত্র লিমন। তো 44তম বিজ্ঞান মেলা আমরা যে প্রজেক্টটি তৈরি করেছিলাম এটি এখন আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় ভিউয়ার্স, সকলকে আমার বাংলা বেসিক সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। তো আমি আপনাদের মাঝে আজকে একটি আমার স্কুলের ছাত্রদের কর্তৃক তৈরি একটা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। তো আমরা আপনাদেরকে বিজ্ঞান প্রজেক্টটির A to Z এই ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দেব। তো এই প্রজেক্টটি আমরা তৈরি করেছি, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ সাদত হোসেন, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান হরিনাথপুর AM/ML উচ্চ বিদ্যালয় কাজীপুর সিরাজগঞ্জ। এবং আমার এই প্রজেক্টে আমার যে সকল ছাত্রছাত্রীরা সহযোগিতা করেছে, ছাত্ররা, তাদের নাম আমি আপনাদেরকে একটু জানাচ্ছি। তো এখানে আমার রয়েছে আমার প্রিয় স্টুডেন্ট সিয়াম, আমার প্রিয় স্টুডেন্ট এখানে রয়েছে ফয়সাল, সাদ, তানবীর, লিমন এবং সিয়াম টু। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি ভালো লাগে বা আমাদের বিজ্ঞান মেলার প্রজেক্টে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আপনারা খুব সহজে আমার এইরকম বিজ্ঞান রিলেটেড সুন্দর সুন্দর বিজ্ঞান মেলা রিলেটেড প্রজেক্টগুলোর ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকের প্রজেক্টের বিষয়টিতে চলে যাই। তো দেখেন, আমাদের এই প্রজেক্টটি হচ্ছে ডিজিটাল হোম। এই ডিজিটাল হোমের উপকারিতাটা কি? এটা হচ্ছে আপনার যখন ভূমিকম্প হবে তখন একটা মানুষ যদি তার বাসায় অসচেতনভাবে শুয়ে থাকে, অর্থাৎ এদিকে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কিন্তু সে বুঝবে কেমনে যে ভূমিকম্প হয়েছে? সেই জন্য আমাদের এই ডিজিটাল হোমে এমন সিস্টেম করা আছে যেখানে আমরা যখন সুইচের চাপ দেব, দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমরা সুইচ অন করলাম এবং ঘরটা যদি এরকম নড়ে ওঠে তাহলে কি আমার এখানে দেখেন সিগন্যাল দেবে, নড়াচড়া করলে সিগন্যাল দেবে, তার মানে তখন আমি বুঝে যাব যে ভূমিকম্প হচ্ছে। তখন আমি প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করব। এছাড়াও আমাদের এই প্রজেক্টটিতে আরও দেখেন, এবার আমরা এটা অফ করে দিই। এই প্রজেক্টটিতে আর একটা বিষয় দেখানো হয়েছে, সেটা দেখেন, এখানে আমরা ব্লেডের সাহায্যে, এটা কিন্তু আমাদের কোনো ব্যাটারি বা কোনো বিদ্যুতের কানেকশন নেই, জাস্ট এখানে ব্লেড ইউজ করে আমরা একটা সোলার সিস্টেম করেছি, যেখানে মোবাইলের আলো বা যে কোনো লাইট যদি আমরা এখানে ধরি তাহলে অটোমেটিক সেটা কি আপনার এখানে পানির লেভেল আমাদের দেওয়া আছে, এই পর্যন্ত যখন আমরা পানি দেব তখন এটা কি এখানে একটা সুইচ দিলে অ্যালার্ম চলে আসবে। এবং আমরা যদি বাসা বাড়িতে যে মোটর ইউজ করি, মোটরের ট্যাঙ্কি কখন ভর্তি হলো ঠিক
এই জায়গায় যখনই পানির লেভেলটা এই পর্যন্ত হয়ে যাবে তখন আমাকে সে হুইসেল দেবে বা বাঁশি দিয়ে জানিয়ে দেবে যে আমার মোটরটি ভর্তি হয়ে গেছে। এতে আমাদের কি হলো, পানির অপচয় কম হবে, এদিকে বিদ্যুতের অপচয় কম হলো। আর আমাদের এই ডিজিটাল হোমটি তৈরি করতে তো আসলে বিদ্যুৎই লাগে নাই, আমাদের এটাতে আসলে জাস্ট আমরা একটা ব্লেড দিয়ে সোলার প্যানেল করে আমরা এই মেকানিজমগুলো ইউজ করেছি। তো চলুন প্রিয় ভিউয়ার, আমরা আপনাদেরকে এটাও একটু দেখিয়ে দিই যে পানির লেভেলটি যখন সম্পূর্ণ হয় তখন কিভাবে আমরা আগে পানি দিই, আমরা সুইচটা দিলাম, দেখেন সুইচ দেওয়ার পরে এখনও কিন্তু বাঁশি বাজছে না। আমরা যখনই এখানে পানির লেভেল ওকে হবে ঠিক তখনই দেখবেন হুইসেল, পানির লেভেল হয়েছে, হুইসেল শুরু হয়ে গেল। পানির লেভেলটা ওকে হওয়ার সাথে সাথে দেখেন একটা হুইসেল হচ্ছে, সাউন্ড হচ্ছে। তো তখন আমরা কি বুঝে যাবো যে আমাদের মোটরটা কি ভর্তি হয়ে গেছে। তাহলে আমরা আমাদের মোটরের সুইচটা অফ করে দেবো, তাহলে আমাদের অতিরিক্ত পানির অপচয় হবে না, কোনো পানি বাইরে পড়বে না। এবং এদিকে আমরা এই সোলার প্যানেল কাজে লাগিয়ে ইজিলি বিদ্যুৎ খরচ না করেই আমরা এই মেকানিজমটা করে ফেললাম। তো প্রিয় ভিউয়ার, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা প্রজেক্টটি যদি ভালো লাগে, আপনারাও আপনাদের নেক্সট বিজ্ঞান মেলায় যদি এই প্রজেক্টটি করতে চান তাহলে অবশ্যই এইভাবে প্রজেক্টটি তৈরি করে দেখাতে পারেন। আর এই প্রজেক্টটি করতে কিন্তু আমাদের কোনো প্রকার ব্যাটারি লাগে না, জাস্ট দুইটা আমরা হুইসেল ইউজ করেছি এবং ব্লেড দিয়ে একটা সোলার প্যানেল তৈরি করেছি। দেখেন এই যে কোনো ব্যাটারি নেই। আর আমরা কিন্তু বিদ্যুৎ সোলার যদি রোদ না থাকে বা এখানে যদি আপনি মোবাইলের লাইট ধরেন তাহলেও কিন্তু আমাদের এখানে সোলার এই প্যানেলটি কাজ করবে। এখানে দেখেন আমাদের এই লাইটিংটা আছে, এই কারণে কি এটা সোলারটা কাজ করছে। তো আমাদের যদি লাইটিংয়ের কোনো ব্যবস্থা না থাকে, অর্থাৎ বিদ্যুৎও নাই, এদিকে রোদও নাই, ঘরে অন্ধকার একদম, তখন কিন্তু আমরা এই দুইটা কানেকশন ব্যাটারির সাথে দিয়েও আমরা এই প্রজেক্টটা কি চালাতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বা আপনার যদি এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে বা ভিডিও আমরা এই মেগা প্রজেক্টটি কীভাবে তৈরি করলাম এটা যদি আপনাদের জানার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব এবং অ্যান্সার দিয়ে চেষ্টা করব যে কীভাবে আপনি মেগা প্রজেক্টটি তৈরি করবেন। তো প্রিয় ভিউয়ার, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ওয়াচ মাই ভিডিও।